হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি যাব এমন একটা জায়গায় যেখানে হতে চলেছে কলস যাত্রা উৎসব। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে জগন্নাথ দেবের কলস যাত্রা অনুষ্ঠান করা হয় স্নান যাত্রার আগের দিনকে। তো সেইটাই আজকে হতে চলেছে, তাই আজকে আমি যাব আরিয়াদা হাউস, আর এই সম্পর্কে তোমাদের সমস্ত রকম আপডেট দিতে থাকবো। আর এই রথযাত্রা উৎসব কিন্তু কলকাতার সবচেয়ে বড় রথযাত্রা উৎসব, যেটুকু আমি শুনেছি। কোনো জায়গাতে এরকম তিনটে বড় বড় রথ, মানে পুরীর মতো রথ কোনো জায়গায় বানানো আমি দেখিনি। কলকাতার কোনো জায়গায় এরকম রথ বানায় বলে আমি জানি না। তো এখানেই হতে চলেছে। আর এই সম্পর্কে সমস্ত আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানিও কোনো কোয়ারি থাকলে। অনেক কিছু হতে চলেছে, মানে সমস্ত বাড়ির যে বউরা আছে সবাই কলসি নিয়ে আসবে ঠাকুরের জন্য গঙ্গা থেকে জল নেবে, অনেক আরতি হবে, গঙ্গা আরতি হবে। মানে পুরী থেকে বোধহয় লোক এসেছে এখানে আরতি করার জন্য, নাকি বেনারস থেকে, মানে এরকম কিছু একটা হবে। মানে অনেক সন্ন্যাসীরা এসেছে, অনেক সন্ন্যাসী এসেছে। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। কলস যাত্রার যে অনুষ্ঠান সেটা অলরেডি শুরু হয়ে গেছে। ওটা বেলঘড়ে যে সতেরোপল্লী মাঠ আছে, আশা করি ওখান থেকে শুরু হয়েছে। এটা আরিয়াদহ অব্দি যাবে, যে ঘাটে পূজা অর্চনা হবে। তো আমি অলরেডি দেরি করে ফেলেছি, আর বেশি দেরি না করে বেরিয়ে যাই। তো অ্যাট লাস্ট পৌঁছে গেছে আরিয়াদহ, কিন্তু আমার মনে হয় এই ঘাটে হবে না, কারণ এই ঘাটে যদি হতো এতক্ষণে প্রচুর ভিড় হয়ে যেত। কিন্তু সেরকম ভিড় দেখতে পাচ্ছি না, রেগুলার যেরকম ভিড় হয় সেরকমই আছে। তো সেই জন্য আমার মনে হয় যে আগের বার যেখানে হয়েছিল সেখানেই হয়, মানে আরিয়াদহ পাটবাড়ি ঘাট। আমার আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে সেই ঘাটটা। তাই এখান থেকে হেঁটে হেঁটে আবার ওই ঘাটটায় যাবো, কিন্তু তার আগে সাইকেলটা এখানে রেখে দিলাম। এবার আমি ওই ঘাটটায় যাব। আমার মনে হয় না এত তাড়াতাড়ি সতেরোপল্লী বেলঘড়িয়া সতেরোপল্লী মাঠ থেকে এখানে অব্দি এসে পৌঁছেছে। তো দেখা যাক, আমার মনে হয় না এখন এসে পৌঁছেছে বলে। আগের বার যখন এসেছিলাম তো সত্যি খুব মজা হয়েছিল। মানে এমন হয় না যে রাস্তায় একা একা বেরোলেও কেউ একা থাকে না, মানে অনেক বন্ধু হয়ে যায় রাস্তায় সবার সাথে কথা বললে। আগের বার তো প্রায় 4টের সময় আমি এখানে পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরও কেউ আসেনি, সেই জন্য এবারে একটু দেরি করেই এলাম। তোমরা এখানে এলে না, আরিয়াদহ যে ঘাটটা আছে সেখান থেকে, মানে যে ফেরি ঘাটটা আছে সেখান থেকে এর ভেতর ঢুকে যেতে হবে। আরেকটা রাস্তা আছে যেটা মেইন রোডের ওপর দিয়ে আসা যায়, সেখান দিয়ে তো আমি আসিনি, তো সেই জন্য দেখাতে পারলাম না। তারপরেই মাঠের ওপর দিয়ে সোজা এসে গলির ভেতর ঢুকতে হবে। তারপর ওখান দিয়েও সোজা এসে এখানে দেখবে ডান দিকে বেঁকে যেতে হবে। তারপর এখানে দেখবে আরিয়াদহ শ্রীমা সংঘ বলে আছে, তার এইদিকে বেঁকে যেতে হবে। দেখো কলস যাত্রা অনুষ্ঠান হচ্ছে বলে লাইট টাইটে সব লাগানো হয়ে গেছে। তারপর আর কি, চলে এলাম ওখান থেকে সোজা এসেই চলে এলাম গঙ্গার ঘাটে। এখান দিয়ে গঙ্গা ঘাট দেখতে পাবে। আর সবাই আসবে বলে এখানে সব প্রস্তুতি রাখা হয়ে গেছে। তো আমি একদম সঠিক ছিলাম যে এখনো অবধি কেউ আসেনি। মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আসতেও পারে, এলেও আসতে পারে, কিন্তু সেটা হয়নি। চলো এবার তোমাদের দেখাই এখানে এখন কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছ সব চেয়ার টিয়ার রাখা আছে, এখানে ঠাকুরের জন্য আলপনা দেওয়া আছে। তো আলপনার উপর কেউ বাইক রেখে দিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলপনা দেওয়া আছে। আর এদিকে আরো অনেক আলপনা দেওয়া আছে। আর ওই যে জায়গাটা দেখছো ওখানে কিন্তু আরতি হবে। কিন্তু আগের বারের তুলনায় ভিড়টা অনেকটা কম লাগছে, জানি না কেন। আর ঠাকুর আসছে বলে দেখো গঙ্গায় জোয়ারও চলে এসেছে। এখন যে জায়গাটা এতটা ফাঁকা দেখছো, কিছুক্ষণ পর কিন্তু সেটা একদমই থাকবে না। পুরো ঘাট ফাট যে এত জায়গা দেখছো সব ভরে যাবে। আর এমনিতেও একটু মেঘলা মেঘলা ছিল দুপুরের পর থেকে, তো সেই জন্য এখন রোদটাও পুরো পড়ে গেছে। আর এখানে আলপনাটা দেখো কি সুন্দর করে দেয়া আছে। আর এখন শুধু ওয়েট করতে হবে, দেখা যাক কখন সবাই ঠাকুরকে নিয়ে এখানে পৌঁছায়। এখন থেকে কিন্তু সবাই বসার জায়গা ঠিক করে নিচ্ছে, কারণ সবাই যখন চলে আসবে তারপর বসার জায়গা খুবই পাওয়া মুশকিল হয়ে যাবে। সেই জন্য তোমরা যখন পরের বারে আসবে তো নিশ্চয়ই এখানে আগে থেকে চলে আসবে, আগে থেকে এসে জায়গাটাকে সব বুক করে নেবে, নইলে কিন্তু পরে পাবে না আর বসার জায়গা। আর তোমরা যদি 2025 রথযাত্রা উৎসবের সমস্ত রকম আপডেট পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এখন তো পুরো ঘাটটা পরিষ্কার করার কাজ চলছে। আর আমি আগের বার একদম নিচে গিয়ে ভিডিও করতে পেরেছিলাম, জানি না এবারে করতে পারবো কিনা, তো দেখা যাক কি হয়। আর যত সময় যাচ্ছে আস্তে আস্তে সবাই আসতে শুরু করছে। আর এখানে যে লঞ্চটা দেখছি, এই লঞ্চটা করেই নাকি ঠাকুরের জন্য গঙ্গার মাঝখানে গিয়ে 108 ঘড়া জল তুলে নিয়ে আসা হবে। সবাই কেন জানে না এই নৌকাটাকে লঞ্চ বলছিল।
আর যত সময় যাচ্ছে আস্তে আস্তে আরো পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে এই জায়গাটা। দেখতেই পাচ্ছ সব ব্রাহ্মণরা আসতে শুরু করেছেন। আর এখানে দেখো কত বড় সব সাউন্ড সিস্টেম আনা হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরে এখানে ওয়েট করছে, এখনো অব্দি কেউ এসে পৌঁছয়নি। আর আমি বেকার তাড়াহুড়ো করে আসছিলাম, তো যাই হোক ওয়েট করি, দেখি কখন আসে, ততক্ষণ একটু বসে থাকি, কারণ এরপর অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে। আর এখানে ঘোড়াগুলো যে দেখতে পাচ্ছ এগুলো অলরেডি চলে এসেছে। প্রায় 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, এখনো অব্দি ঠাকুরও আসছে না আর কেউ আসছে না। তোমরা যখন আসবে 6টা নাগাদ এসো, তাহলে তোমরা বসার জায়গাও পাবে আর দেরিও হবে, মানে ওয়েটও করতে হবে না তোমাদের বেশিক্ষণ। লাইট তো জ্বলে গেল, কিন্তু কখন যে ঠাকুর আসবে কিছুই এখনো বোঝা যাচ্ছে না। আমি প্রায় 5টার সময় এখানে এসে পৌঁছে গেছিলাম, এখন 6:30 বাজতে যায়, এখনো অব্দি সকলকে জানানো যাচ্ছে যে বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরের কলস যাত্রা 7টা বেজে গেল, এখনো ঠাকুর এসে পৌঁছায়নি। ওই বলে না ঠাকুরকে দেখতে হলে কষ্ট সহ্য করতে হবে, মানে দুপুরবেলা কিছু খাই না খেয়ে এখানে এসে বসে আছি, এখনো অব্দি কিছু অনুষ্ঠানই শুরু হয়নি। কিছু একটা সমস্যা হয়েছে বোধহয়, ওই জন্য আসতে দেরি হচ্ছে, নইলে এত দেরি হয় না কোনোদিনই। মানে আমি আগের বারও এসেছিলাম, তো 6টার মধ্যে ঢুকে গেছিল ঠাকুর এখানে, তো কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। তো আমি এখন বেরিয়ে এলাম ওখান থেকে, আর ওখানে এখন পুজো টুজো হবে, আরো অনেক কিছু হবে, মানে আরতিও হবে, কিন্তু তোমাদের আরতির কিছু ফটো এখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। একটা
জায়গায় গেছিলাম, সেজন্য কিছু না খেয়ে আমি চলে এসেছিলাম এখানে। ভেবেছিলাম যে শুরু হয়ে যাবে, দেরি করে দেবো আমি, তো সেই জন্য আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। আর কোনো কোয়ারি থাকলে সেটা আমার কমেন্ট করে জানিও, আমি যেটুকু জানি সেটুকু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে দিও একটা ভিডিওতে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।